ফতুল্লায় ভাত না পেয়ে তাণ্ডব, 7 ঘর ভাঙচুর। রূপগঞ্জে সাংবাদিক আলামিনের উপর হামলার ঘটনায় তোলপাড়। সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে 9 আসামি গ্রেফতার। সোনারগাঁয়ে 10 টাকা চাঁদা নিয়ে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ। ফতুল্লায় ভাত না পেয়ে তাণ্ডব, 7 ঘর ভাঙচুর, নারী শিশু সহ আহত 5। নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাইয়ের স্ত্রীর কাছে ভাত চেয়ে না পেয়ে 7টি ঘরে ব্যাপক ভাঙচুর ও কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় আব্দুল মালেক নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার 18 মে বিকেলে ফতুল্লার মাজদাইর গাবতলী এলাকায় তোফাজ্জল পুলিশের বাড়িতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন রেনুভা বেগম, জেনুফা আক্তার, লামিয়া আক্তার মিম, খাদিজা আক্তার ও খোকা মিয়া। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, আব্দুল মালেক বেকার ও মাদকাসক্ত। পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায় বিরোধ লেগে থাকত। দুপুরে ভাবি রেনুভা বেগমের কাছে ভাত চাইলে খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে সে। পরে বটি নিয়ে রেনুভা বেগম ও তার শিশুকন্যা লামিয়া আক্তার মিমকে এলোপাথারি কুপিয়ে আহত করে। একই সঙ্গে ঘরের আসবাবপত্র ভাঙচুর চালায়। এরপর লাশের আরও 6টি ঘরে হামলা ভাঙচুর চালায় মালেক। তাকে থামাতে গেলে প্রতিবেশী আরও 2 নারী ও এক বৃদ্ধকে কুপিয়ে জখম করা হয়। আহত খাদিজা আক্তার জানান, তিনি ঘরে শুয়েছিলেন। হঠাৎ দরজা ভেঙে মালেক ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করে। কারণ জানতে চাইলে তাকেও এলোপাথারি কুপিয়ে আহত করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম জানান, অভিযুক্ত আব্দুল মালেককে আটক করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রূপগঞ্জে সাংবাদিক আলামিনের উপর হামলার ঘটনায় তোলপাড়। দোষীদের শাস্তির দাবিতে সাংবাদিক সমাজের প্রতিবাদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক আলামিনের উপর হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক হামলা ও মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুর্বৃত্তরা সাংবাদিক আলামিনের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাথারি মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার পর রূপগঞ্জ সহ নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, সংবাদকর্মীদের উপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত এবং এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সাংবাদিক সংগঠন পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলা হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে 9 আসামি গ্রেফতার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট 9 জন আসামিকে গ্রেফতার করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, 20-5-2026 তারিখে পরিচালিত অভিযানে চুরির মামলায় 1 জন, জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত 2 জন এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত আরও 6 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সোনারগাঁয়ে 10 টাকা চাঁদা নিয়ে সিএনজি চালককে পিটিয়ে হত্যার অভিযোগ। মহাসড়ক অবরোধ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র 10 টাকা চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সিএনজি চালক মুমিনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, দড়িকান্দি টু বাংলা বাজার সড়কে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিএনপি নেতা শাহিন নামের এক ব্যক্তি মুমিনকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা 2 দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোর 6টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন শুরু করে। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার
গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মহাসড়কে যান চলাচলে সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভকারীরা বলেন, মাত্র 10 টাকার জন্য একজন মানুষের প্রাণ চলে গেল। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চাঁদাবাজদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। স্থানীয়দের প্রশ্ন, আর কত প্রাণ ঝরলে বন্ধ হবে এই চাঁদাবাজি? সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।